আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশানা বিশ্বাস প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে সহজভাবে মোবাইল ফোন থেকে আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো আজকে আমরা শিখবো আসলে আমরা কিভাবে আমাদের ওই নতুন প্রোফাইলটাকে সুন্দর করে সাজাবো। তো আমাদের সবারই কিন্তু মানে একেকটা বাড়ি থাকে বা আমাদের পড়ার টেবিল থাকে বা আমাদের কিচেন থাকে। তো আমরা কিন্তু সবকিছুকেই সুন্দর করে সাজাই। আমরা একটা বাড়িতে গিয়ে যদি দেখি যে বাড়িটা অনেক সুন্দর তাহলে কিন্তু সেইখানে সেই বাড়িতে বসতে আমাদের ভালো লাগবে, সেই বাড়ির মানুষদের সাথে মিশতে আমাদের ভালো লাগবে। তো ফেসবুক প্রোফাইলটা হচ্ছে একটা বাড়ির মতো, আমাদের ঘরের মতো। তো ওইখানেও কিন্তু আমরা যদি প্রোফাইলটা সুন্দর করে সাজানো থাকে, প্রোফাইলটা দেখলেই আরেকজন মানুষ আমাদের পার্সোনালিটি সম্পর্কে জানতে পারবে। তো আমরা যদি প্রোফাইলটাকে সুন্দর করে সাজিয়ে রাখি তাহলে কিন্তু মানুষজন আমাদের প্রোফাইলে ঘুরতে এসে ভালো ফিল করবে এবং আমাদের সাথে কানেক্ট হতে চাইবে। তো বর্তমান যুগে যেহেতু ফেসবুক মার্কেটিং নিয়ে অনেকেই কাজ করতেছে, তো মার্কেটিং করতে গেলে আগে নিজের প্রোফাইলটাকে ব্র্যান্ড প্রোফাইল হিসেবে তৈরি করতে হবে। নিজের প্রোফাইলটা যদি ব্র্যান্ড না থাকে তাহলে কিন্তু মার্কেটিংটা করা যাবে না। তো যাই হোক, আমি আর বেশি দেরি করব না। আমি শুরু করব। তার আগে আমি সবার কাছে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং একটা লাইক, একটা কমেন্ট এবং শেয়ার করে দেওয়ার জন্য যারা অন্যরা ভিডিওটা দেখতে পারে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমরা প্রথমে কি করব? আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে যাব। সেখান থেকে আমরা যে আমাদের আইডিটা আছে, আমাদের আইডিটা লগ ইন করবো। তো লগ ইন করার পরে এখানে এই যে আমার হচ্ছে গিয়ে হোম পেজ দেখা যাচ্ছে, এখানে অন্যরা কি পোস্ট করবে না করবে সেগুলা কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা কি করব? আমরা আমাদের ডান পাশে যে আমাদের লোগোটা দেখা যাচ্ছে বা আমাদের প্রোফাইল পিকটা দেখা যাচ্ছে ডান পাশে, আমরা ওইটাতে ক্লিক করব। ওইখানে যাওয়ার পরে এখানে কিন্তু মানে সেটিংস অপশন এগুলা চলে আসবে। আমরা এখানে টাচ করব না, এখন এগুলার কাজ আমি পরবর্তীতে দেখাচ্ছি। তো আমরা কি করব? এখান থেকে আমরা হচ্ছে গিয়ে তাসফিয়া তাবাসসুম আমার আইডির নামে ক্লিক করব। নামে ক্লিক করার পরে কিন্তু আমরা আমাদের প্রোফাইলে চলে আসলাম। ঠিক আছে, এই আমার প্রোফাইল। আমি ওই দিন শুধু অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম এবং একটা কভার পিক দিয়েছিলাম আর একটা আহ ফটো আপলোড করেছিলাম প্রোফাইলে। তো আজকে আমরা দেখবো যে আসলে কিভাবে আমরা আমাদের প্রোফাইলটা সাজাবো সুন্দর করে। তো আমি প্রথমে কি করব? আমরা এডিট পাবলিক ডিটেলসে ক্লিক করব। তো এখানে আসার পরে আমার বলতেছে প্রথমে প্রোফাইল পিকচারটা দেওয়ার জন্য আমি প্রোফাইল পিকচার দিয়ে দিচ্ছি। এখান থেকে কিন্তু আপনারা চাইলে আভেতারও ক্রিয়েট করতে পারেন। এগুলা নিজে থেকে আভেতার গুলা ক্রিয়েট করা যায়, আমরা চাইলে এখান থেকে আভেতারও ক্রিয়েট করতে পারি। তারপরে হচ্ছে নিচে দেয়া হচ্ছে যে বলা হচ্ছে যে কভার ফটো করার জন্য এখানে এডিট বলতেছে। মানে আমি এইটাই রাখবো, যদি আপনি চান এই এডিটে ক্লিক করে কিন্তু নতুন আরেকটা কভার পিক আপনি আপলোড করতে পারবেন এখানে। তারপরে হচ্ছে গিয়ে বায়ো। বায়ো হচ্ছে গিয়ে যে আপনি আপনার নিজেকে ডিসক্রাইব করবেন, আপনার নিজের সম্পর্কে এখানে লিখবেন। তাও হচ্ছে গিয়ে 101টা ওয়ার্ডের মধ্যে। এখানে আপনি আপনাকে ডিসক্রাইব করবেন 101টা ওয়ার্ডের মধ্যে, যাতে আপনার পার্সোনালিটি সম্পর্কে যে কোনো কিছু আপনি এখানে 101টা ওয়ার্ডের মধ্যে লিখতে পারেন। তো আমি লিখবো যে মাই নেম ইজ তাসফিয়া তাবাসসুম। আচ্ছা, আমি আর একটু বলে রাখি, এটা আমার মেয়ের নামে খুলেছি, তো আমি আমার মেয়ের ডিটেলস গুলো এখানে দিতেছি। I am a student of class 10. ক্লাস 10 এন্ড নিচে আমি ব্লাড গ্রুপটা দিয়ে দিব। আপনি আপনার মতো করে সুন্দর করে সাজিয়ে আপনার পছন্দ মতো বায়ো কিন্তু এখানে লিখতে পারেন। এ বি পজিটিভ। ওকে, ডান। আমার কিন্তু এই বায়োটা লেখা হয়ে গেছে। 77 ওয়ার্ডস এর মধ্যে আমি লিখেছি। আরো আমার কিছু চাইলেও আমি এখানে অ্যাড করতে পারবো। তো আমি আর কিছু অ্যাড করছি না, আমি এখানে সেভ দিয়ে দিচ্ছি। ওকে, আমার বায়োটা সুন্দর করে সেট হয়ে গেছে। দেখেন আমার এটা বায়োটা দেখতে কতটা সুন্দর লাগতেছে। তো তারপরে এখানে ডিটেলসে আসছে যে এখানে রিলেশনশিপ। এখন রিলেশনশিপে হচ্ছে গিয়ে আসছে
আপনি রিলেশনশিপ স্ট্যাটাসটা আপনার কি? আচ্ছা, প্রথমে আসছে প্রোনাউন্স। এখানে যে কোনো একটা প্রোনাউন্স আপনাকে অ্যাড করে বলতেছে, এখানে আপনি প্রোনাউন্সটা লিখে দিলেন। তারপর হচ্ছে নিচে আছে ওয়ার্ক। আপনি আসলে ওয়ার্ক মানে আপনি যেখানে ওয়ার্ক করতেছেন আপনার ওয়ার্ক প্লেসের নামটা বলতে। তো যেহেতু আমি স্টুডেন্ট, এখানে আমি স্টুডেন্ট লিখবো। আমি কোনো ওয়ার্কস করতেছি না, আমার কোনো ওয়ার্ক প্লেস নেই, তো আমি একজন স্টুডেন্ট, আমি এখানে স্টুডেন্টেই ক্লিক করব। তো নিচে লেখা আছে যে সিন্স, আপনি কত মানে কবে থেকে শুরু করছেন এইটা দিতে বলতেছে। কারেন্ট ওয়ার্ক হিয়ার, আপনি কি এখানে মানে কতদিন থেকে বা কবে থেকে শুরু করছেন এটা দিতে বলতেছে। আমি এটাকে স্কিপ করব, এখানে কিছু লিখবো না। তারপরে নিচে আসছে আরেকটা অপশন যে আপনি আপনার এই ডিটেলসটা পাবলিকে রাখতে চাচ্ছেন, ফ্রেন্ডসে রাখতে চাচ্ছেন, অনলি মিতে রাখতে চাচ্ছেন। তো আপনি কোনটাতে রাখতে চাচ্ছেন? তো আমি আপাতত ফ্রেন্ডসে রাখতে চাচ্ছি, তো আমি এখানে ফ্রেন্ডসে ক্লিক করে দিব। ওকে, দেন আমি সেভ করে দিলাম। তো এখন এখানে ওরা বলতেছে যে ডু ইউ ওয়ান্ট টু শেয়ার দিস এজ এ লাইভ ইভেন্ট, আপনি কি এটাকে লাইভ ইভেন্ট হিসেবে আপনার প্রোফাইলে রাখতে চাচ্ছেন, নিউজ ফিডে রাখতে চাচ্ছেন? তো আমি এটাকে রাখবো না, আমার নিউজ ফিডে রাখার দরকার না। যদি রাখতে চাই তাহলে কিন্তু শেয়ারে ক্লিক করব, আর যেহেতু আমি রাখতে চাচ্ছি না তাহলে উপরে বাম কর্নারে ক্রস চিহ্ন আছে, আমরা ওইটাতে ক্লিক করব। ওকে, দেন আমার এটা সেভ হয়ে গেল। তারপরে হচ্ছে গিয়ে এখানে এডুকেশন অপশন আসছে, এখানে আপনি এডুকেশন আপনার সেকেন্ডারি স্কুলটা আপনি এখান থেকে লিখতে পারেন, সেকেন্ডারি স্কুলটা। তারপরে হচ্ছে কি নিচে আছে এড ইউনিভার্সিটি, আপনি আপনার ইউনিভার্সিটি এড করতে পারেন এখান থেকে। আপনার স্কুল সেম আগের মতোই, আপনি ইয়ার দিবেন, কত সাল থেকে স্কুলে যাচ্ছেন বা কোন ক্লাসে পড়তেছেন, স্কুলের নামটা দিবেন। নিচে পাবলিক রাখতে চাচ্ছেন না ফ্রেন্ডস রাখতে চাচ্ছেন, নাকি অনলি মি রাখতে চাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। তো তারপর হচ্ছে এড ইউনিভার্সিটি, সেম ইউনিভার্সিটিও এরকম সেট করতে পারেন। তারপর হচ্ছে অ্যাড কারেন্ট সিটি, আপনি আসলে কোন সিটিতে আছেন, আপনার টাউন বা সিটি কি। তো আমি এখানে লিখবো মৌলভীবাজার, সরি সিলেট মৌলভীবাজার। সিলেট মৌলভীবাজার। আচ্ছা, মৌলভীবাজার লিখছি। তো এটা এখানেও বলতেছে পাবলিক রাখবো, ফ্রেন্ডসে রাখবো নাকি অনলি মিতে, আমি ফ্রেন্ডসে দিয়ে দিলাম, দেন সেভ করে দিলাম। ওকে, সেম আবার আসছে ডু ইউ ওয়ান্ট টু শেয়ার দিস এজ এ লাইভ ইভেন্ট, তো আমি লাইভ ইভেন্টে শেয়ার করতে চাচ্ছি না, তো আমি এখানে ক্রস চিহ্নতে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে গিয়ে এটা কারেন্ট টাউনে আমি সিলেক্ট করে দিলাম। এখন হচ্ছে গিয়ে আপনার হোম টাউন কোথায়? হোম টাউন হচ্ছে মৌলভীবাজার, সেম। আচ্ছা, এখানে ফাউন্ড হচ্ছে না, তো আমি সিলেট লিখবো। ওকে, দেন সেম অপশন নিচে আসছে, আপনি পাবলিকে রাখবেন, ফ্রেন্ডসে রাখবেন নাকি অনলি মিতে রাখবেন, আমি ফ্রেন্ডসে রাখবো, দেন সেভ করে দিব। তারপরে হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু শেয়ার দিস এজ এ লাইভ ইভেন্ট, আমি ক্রসে আবারও চিহ্নিত করলাম। তারপরে হচ্ছে আমি এখানে হোম টাউন ফ্রম সিলেটে দিলাম। তারপরে হচ্ছে গিয়ে এখানে নিচে আছে রিলেশনশিপ স্ট্যাটাস, আপনার রিলেশনশিপ স্ট্যাটাসটা কি আসলে? আপনি সিঙ্গেল নাকি হচ্ছে ইন এ রিলেশনশিপ, নাকি এঙ্গেজড, নাকি ম্যারিড, নাকি ইন এ সিভিল পার্টনারশিপ, নাকি সেপারেটেড, নাকি ডাইভোর্সড? আপনি এখন আপনার মানে যে রিলেশনশিপে আপনি আছেন সেইটা দিতে পারেন, আমি এখানে সিঙ্গেল দিব। তারপর হচ্ছে এখানেও কিন্তু আপনি পাবলিক, ফ্রেন্ডস এন্ড অনলি মি করতে পারবেন, ডান পাশে অপশন আছে, এখান থেকে আপনি বাছাই করে যে কোনো একটা করে দিবেন। তারপর হচ্ছে কি এটাকে আমরা সেভ করে দিব। ওকে, সেভ করে দিলাম। যাই হোক, এখন হচ্ছে এখানে আমাদের টোটাল কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা কি করব, এই সবগুলাকে একসাথে, এখানে সেভ অপশন আছে, আমরা সেভে ক্লিক করে সবগুলাকে একসাথে সেভ করে দিলাম। তো মোটামুটি এখানে আমাদের কাজ শেষ হয়ে গেছে। এখন নিচে আছে যে অ্যাবাউট ইনফোটা এডিট করার জন্য, এডিট ইউর অ্যাবাউট ইনফো। এখন এখানে বলতেছে, আচ্ছা এখানে লিঙ্কস আছে নিচে আরেকটা, আপনি চাইলে আপনার যে কোনো লিঙ্কস, সোশ্যাল লিঙ্কস গুলো অ্যাড করতে পারেন। এখানে হচ্ছে গিয়ে অ্যাড সোশ্যাল লিঙ্ক, যেমন আপনার এখানে প্ল্যাটফর্ম আছে, আপনি ইনস্টাগ্রামের চাইলে ইনস্টাগ্রামের
লিঙ্কস কানেক্ট করতে পারেন, টুইটারের কানেক্ট করতে পারেন, স্ন্যাপচ্যাটের করতে পারেন, ইউটিউবের করতে পারেন, টিকটকের করতে পারেন, হোয়াটসঅ্যাপের করতে পারেন। তো যে কোনো ধরনের সাইটের লিঙ্কগুলো আপনি এখানে সেট করতে পারেন। তারপরে হচ্ছে কি এখানে ওয়েবসাইটের সিস্টেম আছে, আপনি ওয়েবসাইটটাও এখানে আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে, ব্যবসার জন্য যদি কোনো ওয়েবসাইট থাকে, তাহলে আপনি কিন্তু এখানে আপনার ওয়েবসাইটটাও এড করে দিতে পারেন। তো তারপরে আমি চলে যাব এডিট ইউর অ্যাবাউট ইনফো। এডিট ইউর অ্যাবাউট ইনফো আসার পরে এখানে কিন্তু আমাদের টোটাল যে আমরা এডিট জিনিসটা এগুলো টোটাল চলে আসবে। আমরা যেগুলা মোটামুটি করেছিলাম বেসিক গুলা ওইগুলোও আসছে, তারপরে হচ্ছে এগুলা টোটাল চলে আসছে। তো এখন আমরা কি করব, এখানে নাম্বার দেওয়া আছে, আমি আচ্ছা অনলি মিয়ে করা আছে। তো এখানে নিচে আছে এড আদার নেম। এড আদার নেমে আমরা কি করতে পারি, আমাদের প্রোফাইলের জন্য আমরা এড আদার নেমে ক্লিক করলে একটা নতুন আমাদের নিকনেম দিতে পারি এখান থেকে। তো আমরা যে কোনো একটা নিকনেম দিতে পারি, যেমন প্রিন্সেস, রাজকন্যা, বা আপনার যদি কোনো ছোট নাম থেকে থাকে, যে কোনো কিছু আমরা এখানে লিখতে পারি। তো আমি এখানে প্রিন্সেস লিখলাম। সরি, এখানে আমার এড ফ্যামিলি মেম্বার চলে আসছে, এড আদার নেম। আচ্ছা, এখানে প্রিন্সেস লিখলাম। ওকে, দেন শো এ টপ আপ প্রোফাইল, এখানে একটা ক্লিক করব, তারপরে সেভে ক্লিক করে দিব। ওকে, দেন হচ্ছে গিয়ে এখানে এড ফ্যামিলি মেম্বার। আপনি যদি চান যে আপনার কোনো ফ্যামিলি মেম্বারকে আপনার আইডিতে এড করতে চাচ্ছেন, তাহলে এখানে এড করে দিবেন। আমি এখানে রুকসানা রুজি এড করে দিব। রিলেশনশিপ হচ্ছে গিয়ে মাদার, দেন হচ্ছে গিয়ে এটাও আমি পাবলিকে রাখতে চাচ্ছি, দেন সেভে ক্লিক করে দিলাম। ওকে, এখানে আপনি কোনো লাইভ ইভেন্টসও এড করতে পারেন। এখানে হাইলাইট মুভমেন্টস উইথ এ ইউনিক পোস্ট আপনি করতে পারেন। এখানে ক্রিয়েটে ক্লিক করে আপনি ক্রিয়েট করতে পারেন ওয়ার্ক বিষয়ে, এডুকেশন বা রিলেশনশিপ বা হোম অ্যান্ড লিভিং, যে কোনো একটা লাইভ ইভেন্টস আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারেন। বা আপনি যদি চান নিজের মতো করে করতে, সেখান থেকে ক্রিয়েট ইওর অন লেখা আছে, ওইখান থেকে আপনি করতে পারবেন। তো আমি এখন আর লাইভ ইভেন্ট ক্রিয়েট করতেছি না, আমি নিচের দিকে আর একটু চলে যাচ্ছি। তো এই ছিল মোটামুটি আমাদের এডিট অপশনের কাজ, এটা আমার শেষ। এখন আমি আমার মেইন প্রোফাইলে যাব। আমার প্রোফাইলে গিয়ে দেখবো যে আসলে আমার আইডিটা দেখতে কেমন হচ্ছে। তো আমি আবার আমার প্রোফাইলে ক্লিক করলাম, এখানে চলে গেলাম। তো এই ছিল মূলত, এই যে দেখুন এখানে আমার আইডির নাম আছে, নিচে নিকনেম দিয়েছিলাম আমরা প্রিন্সেস, নিকনেমটাও সুন্দর করে বসে গেছে। তারপরে আমাদের বায়োটাও সেট হয়ে গেছে। তারপরে এখানে আমার হচ্ছে গিয়ে আমি কোথায় বাস করি সেটাও লেখা আছে, আমি কোথা থেকে সেটাও আছে। তারপরে হচ্ছে গিয়ে এই যে আমি সিঙ্গেল, আমার রিলেশনশিপ স্ট্যাটাস, এগুলা কিন্তু সুন্দর করে সেট হয়ে গেছে। তো এই ছিল মূলত এইখানকার বিষয়। তো আমি একটু আপনাদেরকে আরেকটু সেটিংস গুলো একটু দেখাবো। তো এখানে আছে পেজেস, এই পেজেসে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনি নতুন পেজ ক্রিয়েট করতে পারবেন। ক্রিয়েটে ক্লিক করলে কিন্তু এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে আপনি নতুন একটা পেজ ক্রিয়েট করতে পারেন এখান থেকে। তারপরে মেমোরিজ, এই মেমোরিজটা হচ্ছে গিয়ে আপনি যে মানে 1 বছর যদি হয়ে যায় আপনার আইডির, তাহলে 1 বছর আগে আপনার যে মেমোরি গুলা এই দিনে দিয়েছিলেন, এই মেমোরিজ গুলা কিন্তু এখানে চলে আসবো। তারপরে হচ্ছে সেভড অপশনটা হচ্ছে গিয়ে আপনি যদি কোনো পোস্ট কারো দেখেন, বা আপনার মনে হচ্ছে যে এই পোস্টটা আপনার ভালো লেগেছে, আপনি পরবর্তীতে আবার দেখতে চাচ্ছেন, তাহলে কিন্তু যখন আপনি পোস্টগুলো সেভ অপশনে দিয়ে সেভ করে রাখবেন, তখন কিন্তু এই সেভে এসে আপনি সেভ গুলা দেখতে পারবেন। তারপর হচ্ছে গ্রুপস, আপনি এখান থেকে গ্রুপস ক্রিয়েট করতে পারবেন। আবার হচ্ছে কি আপনি যদি কোনো গ্রুপসে জয়েন হয়ে থাকেন, অনেকগুলা গ্রুপসে একসাথে জয়েন হলেন, এখন আপনি গ্রুপস গুলা খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি এই গ্রুপসে এসে কিন্তু একটা একটা করে গ্রুপ দেখে আপনার পছন্দ মতো গ্রুপসে আপনি চেক করতে পারেন। তারপর হচ্ছে এখানে ভিডিও গুলা দেখতে পারেন এখান থেকে। তারপরে ফাইন্ড ফ্রেন্ডস থেকে আপনি ক্লিক করে আপনার নতুন বন্ধুদেরকে খুঁজে নিতে পারেন নাম সার্চ করে করে। তারপরে নিউজ ফিড, এখানে ইভেন্টস, এখানে তারপরে হেল্প এন্ড সাপোর্ট। এখন সেটিংস এ কিছু অপশন আপনাদেরকে দেখাবো। এখানে সেটিংস এ আসলাম আমরা, আবার সেটিংস এ ক্লিক করব। তো এখান থেকে প্রাইভেসি চেকআপ, এটা থেকে আপনি হু ক্যান সি হোয়াট ইউ শেয়ার, এটাতে ক্লিক করব। এখানে আপনার প্রোফাইল ইনফরমেশন, পোস্ট এন্ড স্টোরিজ, ব্লকিং, এগুলো আসলে কে কে দেখতে পারবে, ফোন নাম্বার কে দেখতে পারবে। তো ফোন নাম্বার আমি অনলি মি করে দিলাম, আমার ডেট অফ বার্থ আমি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দিলাম, তারপরে হচ্ছে ইয়ার অফ ফ্রেন্ডস অফ
ফ্রেন্ডস করে দিলাম, আমার হোম টাউন পাবলিক করে দিলাম। তো এগুলা সব আমি এখান থেকে সেট করতে পারবো যে আমার আমার ফ্রেন্ড লিস্টটা কে কে দেখতে পারবে, আমার যে ফ্রেন্ড লিস্টে কতজন বন্ধু আছে না আছে এরা কারা কারা দেখতে পারবে, আমি এইটাকেও লিমিট করে দিব। তারপরে হু ক্যান সি দ্য পিপল পেজেস অ্যান্ড লিস্ট ইউ ফলো, মানে আপনি আপনি এটাকে সেট করতে পারবেন যে আপনি যে পেজ গুলা ফলো দিতেছেন বা লিস্ট গুলা দেখতেছেন এগুলা আসলে পাবলিক দেখবে নাকি নিজের মধ্যে থাকবে, এটাও আমি নিজের মধ্যে করে দিলাম। তো নেক্সটে দিলাম, তারপরে হচ্ছে ডিফল্ট অডিয়েন্স। তো এগুলো আপনারা একটু দেখে দেখে সুন্দর করে সাজিয়ে নেবেন। তো মূলত এই ছিল আমার আজকের কাজ। তো পরবর্তীতে ফেসবুকের আসলে অনেকগুলা অপশন আছে, অনেকগুলা বিষয় আছে যেগুলো আসলে শেয়ার করলে শেষ হবে না। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি, অনেক বেশি লম্বা হয়ে গেছে। তো আশা করছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।